বিশালগড় রঘুনাথপুর আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম স্কুলের জমি জট এখন মহকুমার হট ইস্যু। বিশালগড়ে বিরাজ করছে তপ্ত পরিস্থিতি। স্কুলের জমি জট ইস্যুতে রক্তস্নাত হতে পারে বিশালগড়। ভুলুণ্ঠিত হতে পারে শাসক দল ভারতীয় জনতা পার্টির সম্মান। বিশালগড় আনন্দমার্গ ইংরেজি মাধ্যম স্কুলের জমি জটের ঝামেলার অন্তরালে কে লিখছেন চিত্রনাট্য? কার মস্তিষ্ক কাজ করছে? গোটা বিশালগড়ে তা ওপেন সিক্রেট। স্থানীয় বিধায়ক থেকে মণ্ডল, জেলা প্রশাসন থেকে মহকুমা প্রশাসন, এসপি থেকে এসডিপিও এবং থানাদার সবাই নাকি ভয়ে থরথরি কম্পমান। কে এই বাহুবলী? এত ক্ষমতা যিনি গোটা প্রশাসনকে রাখেন হাতের তালুতে? নাম নবাদল বণিক, বাড়ি বিশালগড়, পেশা রাজনীতি, দল ভারতীয় জনতা পার্টি, পদ প্রদেশ বিজেপি রাজ্য কমিটির সদস্য, অতিরিক্ত পদ চেয়ারম্যান ত্রিপুরা শিল্প নিগম। বিশালগড়ের রঘুনাথপুরের নিবাসী নবাদল বণিকের মদতে আরো প্রায় 15 থেকে 20 সাঙ্গপাঙ্গের সহায়তায় আমার স্কুলে পূর্ব পরিকল্পিতভাবে দা লাঠি সোটা নিয়ে হামলা চালায় এবং স্কুলে ব্যাপক ক্ষতি সাধন করে। শুধু তাই নয়, হামলার শেষে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দেয়। ইতি নিবেদক ননী গোপাল দেবনাথ, চেয়ারম্যান আনন্দমার্গ স্কুল। গত 17 মে আনন্দমার্গ স্কুলের চেয়ারম্যান ননী গোপাল দেবনাথ বিশালগড় থানায় এই অভিযোগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, অভিযোগপত্রে বিজেপি নেতা নবাদল বণিকের নাম দেখেই ভ্রু কুঁচকে যায় রাষ্ট্রপতি কালার্স পদক প্রাপক রাজ্য পুলিশ কর্মীদের। নবাদল আতঙ্কে জড়ভরত হয়ে যান বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি এবং এসডিপিও বিজয় সেন। তারা নবাদল বণিকের বিরুদ্ধে মামলা দায়ের করা দুঃসাহস দেখাতে পারেননি। এটাই কি আরক্ষা দপ্তরকে মুখ্যমন্ত্রীর দেওয়া ফ্রি হ্যান্ডের নমুনা? পুলিশ এতটা দলদাস হলে কোথায় যাবে নির্যাতিত মানুষ? তবে নবাদল বণিকের অনুগামী মহিলা গৌরী সাহা ও তার ছেলে শুভঙ্কর সাহার বিরুদ্ধে মামলা রুজু করে কিছুটা মান বাঁচিয়েছেন বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি। গোটা ঘটনার প্রেক্ষাপট কি? বিশালগড় রঘুনাথপুর আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, তাদের স্কুলের সীমানার সঙ্গে একটি খাস জমি রয়েছে। দীর্ঘদিন ধরে জমিটি স্কুলের দখলে। 2016 সালের 18 মে স্কুল কর্তৃপক্ষ সিপাহীজলা জেলার জেলা শাসকের কাছে আবেদন করেছিল জনস্বার্থে এই জমিটি তাদেরকে অ্যালটমেন্ট দেওয়ার জন্য। দেখুন দর্শক বন্ধু, আপনারা জেলা শাসককে দেওয়া আনন্দমার্গ স্কুলের সেই চিঠি। আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষের আবেদনের মূলে তদানীন্তন জেলা শাসক স্থানীয় তহসিলকে নির্দেশ দিয়েছিল গোটা বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা করতে। সেই মোতাবেক তদানীন্তন তহসিলদার সরজমিনে তদন্ত করে স্কুলের পক্ষে জমিটি অ্যালটমেন্ট দেওয়ার সুপারিশ করেছিল। 2016 এর 22 অক্টোবর তহসিল ডিসিএমকে চিঠি দিয়েছিল। দর্শক বন্ধু, আপনারা দেখুন সেই চিঠির অংশ। আনন্দমার্গ স্কুলটিকে জমিটি দেওয়া যেতে পারে বলে 2016 এর 8 ডিসেম্বর জেলা শাসককে আরও একটি চিঠি দিয়েছিলেন তদানীন্তন মহকুমা শাসক। এই চিঠিও আমরা তুলে ধরছি স্ক্রিনে, দেখুন।
চিঠি চালাচালির পর সরকারি নামে জমিটি জনস্বার্থে আনন্দমার্গ স্কুলকে দেওয়ার প্রাথমিক সবুজ সংকেত দিয়েছিলেন জেলা শাসক। কিন্তু প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই 2018 সালে রাজ্য রাজনীতির পরিবর্তন ঘটে, থমকে যায় স্কুলের জমি হস্তান্তর প্রক্রিয়া। 2023-এর 21শে জুলাই আনন্দমার্গ ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ পুনরায় মহকুমা শাসককে চিঠি দিয়েছিল খাস জমিটি অ্যালটমেন্টের জন্য। দেখুন এই চিঠিও। এই খবর জানাজানি হতেই মাঠে নামেন রাজ্য বিজেপির যুব মোর্চার প্রাক্তন সভাপতি তথা টিআইডিসি চেয়ারম্যান নবাদুল বণিক। তিনি বুঝে যান জমিটি স্কুল কর্তৃপক্ষ নিয়ে গেলে হাতছাড়া হবে মোটা অঙ্কের কাঞ্চন মূল্য। আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিষয়টি আঁচ করতে পেরে নবাদুল বণিক হাতিয়ার করেন স্কুলের পার্শ্ববর্তী এক মহিলাকে, তার নাম গৌরী সাহা। নেতা নবাদলের অভয় পেয়ে গৌরী সাহাও সরকারি জমি দাবি করেন, তিনিও নাকি জমির দখলদার, তাই এই জমিতে তাকেও দিতে হবে অংশ। গৌরী সাহাকে সামনে রেখে স্কুলের সঙ্গে জঘন্য খেলা শুরু করেন রাষ্ট্রবাদী নেতা নবাদল। ঘুরপথে নবাদল স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন জমি দখলদারি থেকে সরে যেতে। স্কুল কর্তৃপক্ষ নেতাবাবুর কথা আমল না দেওয়াতেই তিনি চটে যান এবং নিজের গুন্ডা বাহিনী দিয়ে স্কুলে হামলা করিয়ে দেন, তাও স্কুল চলাকালীন। এই ঘটনার পরই আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষ বিশালগড় থানায় দ্বারস্থ হয়েছিল। রঘুনাথপুরের খাস জমি নিয়ে দ্বন্দ্ব আনন্দমার্গ স্কুল ও প্রতিবেশী গৌরী সাহার মধ্যে। ঝামেলা মিটমাট করবে প্রশাসন, তাদেরকে জমি দেওয়া হবে কিনা সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এখানে বিজেপি নেতা নবাদুল বণিক নাক গলানোর কে? তিনি কোন স্বার্থে মাথা ঘামাচ্ছেন, উঠছে প্রশ্ন জনমনে। সরকারি নিয়ম অনুযায়ী ব্যক্তিগতভাবে সরকার ভূমিহীনদের জমি দিয়ে থাকে, অর্থাৎ যাদের মাথা গোঁজার কোনো জমি নেই। এই নিয়ম অনুযায়ী গৌরী সাহা কোনোভাবেই খাস জমি অ্যালটমেন্ট পাবেন না, কারণ গৌরী সাহার 13 গন্ডা জোত জমি রয়েছে। তার স্বামীর নামে জমি থাকলেও তাকে সরকারি জমি অ্যালটমেন্ট দেওয়া যাবে না, কারণ তিনি ভূমিহীন নয়। এবার আসা যাক আনন্দমার্গ স্কুলের বিষয়ে। যেহেতু এই শিক্ষা প্রতিষ্ঠান জনস্বার্থে কাজ করছে, স্কুল কারোর ব্যক্তিগত মালিকানাধীন নয়, একটা সোসাইটির ব্যানারে চলছে, এক্ষেত্রে জেলা প্রশাসন গোটা বিষয় খতিয়ে দেখে প্রয়োজন বোধে জমিটি স্কুলকে দিতেই পারে। শিক্ষা প্রতিষ্ঠানকে সরকার জমি বরাদ্দ করার ঘটনা নতুন নয়, গোটা রাজ্যে ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে। তাছাড়া আনন্দমার্গ একটি আন্তর্জাতিক সংগঠন, তারাও কাজ করে হিন্দু ধর্মের প্রচার ও প্রসারে, সর্বোপরি বাঙালিদের স্বার্থে। তাহলে সম্পূর্ণ হিন্দুত্ববাদী সংগঠন আনন্দমার্গ ও আনন্দমার্গীদের সরকার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি প্রদান করলে রাষ্ট্রবাদী নেতা নবাদুল বণিকের আপত্তি কোথায়? ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।